ক্রমেই বাড়ছে ক্ষয়ক্ষতি সহ নিহতের সংখ্যা। একের পর এক দাঙ্গায় ধীরে ধীরে যুদ্ধের দিকেই এগোচ্ছে ভারত পাকিস্তান। গত এক মাসে কাশ্মীর ইস্যুকে ঘিরে বিভিন্ন সময়ে দেখা গেছে পাক ভারতের বৈরী সম্পর্ক। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সেনাকে দিয়েছে ফ্রি হ্যান্ড ক্ষমতা, অর্থাৎ সেনারা যে কোনো সময়ে চাইলে হামলা করতে পারবে। এমন পরিস্থিতিতে একটা প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তবে কে জিতবে? চলুন জেনে নেই এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত কি। কাশ্মীরকে ঘিরে পাক ভারতের বহু বছরের দাঙ্গা ভয়াবহ রূপ নিতে চলেছে 2025-এ। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাতে ভারতের চেয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনাই বেশি। পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে দুই দেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। উভয় দেশেই একে অপরের পণ্য বর্জনের পাশাপাশি নৌবন্দরও বন্ধ করে দিয়েছে। আবার সীমান্তে চলমান উত্তেজনা যেন যুদ্ধের দামামাই বাজাচ্ছে। জানা গেছে সামরিক শক্তিতে এগিয়ে আছে ভারত, তবুও যুদ্ধের মাঠে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে আছে বেশ কিছু কারণ। ভূ-রাজনৈতিক ও কৌশলগত সুবিধা। প্রতিরক্ষার জন্য পাকিস্তানের ভৌগোলিক অবস্থান ভারতের তুলনায় অনুকূলে। সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল পাকিস্তানকে দ্রুত সেনা মোতায়েন ও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে। এমনকি আক্রমণ প্রতিহত করাও পাকিস্তানের জন্য অনেকটাই সহজ। শক্তিশালী সেনাবাহিনী। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডো বাহিনী বিশ্বসেরা প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি। পাহাড়ি ও সীমান্ত এলাকায় তাদের অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করতে পারে বড় চ্যালেঞ্জ। ড্রোন ও আধুনিক প্রযুক্তি। পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। বাইরাক্তার TB2 ও উইংলুং-2 ড্রোনের মাধ্যমে তাদের রয়েছে ভারতের কমান্ডো সেন্টার ও সরবরাহ লাইনে আঘাত হানার ক্ষমতা। আবার পাকিস্তানের নাসর ক্ষেপণাস্ত্র দেশটির প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক সমর্থন। পাকিস্তানের জন্য বড় সুবিধা বয়ে এনেছে মুসলিম বিশ্বের সমর্থন। চীনের কূটনৈতিক ও সামরিক সহায়তা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তুরস্ক ও সৌদি আরবের মতো দেশগুলোর সমর্থনও পাকিস্তানের পক্ষে বেশ গুরুত্বপূর্ণ। আবার বড় বড় দেশগুলো ভারতকে সমর্থন করে, যা পাকিস্তানের জন্য একইভাবে হুমকির। ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। ভারত ধর্মীয় অস্থিরতা, কাশ্মীর সংকট ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। যুদ্ধের সময় এসব অভ্যন্তরীণ সমস্যা ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা তাদের জন্য সুবিধা বয়ে আনবে। এর আগে 1962 সালে যুদ্ধ পরিস্থিতিতে পড়েছিল ভারত, যেখানে চীনের কাছে হার মানতে হয়েছিল দেশটিকে। বর্তমান পরিস্থিতিতে সামরিক দিক থেকে ভারত অনেক শক্তিশালী হলেও পাকিস্তানের সুবিধাগুলো বেশ তাৎপর্যপূর্ণ। তবে যুদ্ধের ফলাফল অনিশ্চিত। কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানই এই সংকট থেকে উত্তরণের পথ বের করতে পারে।